মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে এই শূন্য জায়গাগুলো কীভাবে জমজমাট হয়ে ওঠে সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে নদীর এই পাড়েতে মানুষের হাট জমে ছুটির দিনগুলোতে, আর এই কথার বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে, তো ওর সাথে আমি প্রায় মাঝে মাঝে দেখা করতে যাই। আর ওর জন্য আমি কিছু কাপড় চোপড় ধুয়ে রাখি, ওগুলো নিয়ে যাই। সামনে যেহেতু শীত আসি আসি করতেছে, তাই একটা পাতলা কম্বল ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে ওর কিছু কাপড় আর ব্যাডমিন্টন খেলার জন্য র্যাকেট আর হালকা পাতলা কিছু খাবার আমি যখন যাই তখন ওর জন্য নিয়ে যাই। তো এগুলো নিয়ে আমি রওনা হয়ে গিয়েছি। ওর মাদ্রাসায় যাওয়ার পথে নদী পার হয়ে যেতে হয়। তো নদীর এই পার হচ্ছে গ্রাম আর ওই পারে হচ্ছে শহর। আর নদীর উপর রয়েছে দুইটা ব্রিজ। ব্রিজের দুই প্রান্তে অনেক অনেক দোকান হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে। এগুলোতেই শহরমুখী মানুষগুলো ছুটির দিনে ঘুরতে আসে, কিছু খাওয়া দাওয়া করে। আর বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের স্থান। আমি আসরের পরপরই বের হয়ে গিয়েছি, তাই এখন রাস্তাটা প্রায় বেশ ফাঁকা। যদিও আজকে সাধারণ ছুটির দিন, তাই বিশেষ ছুটির দিনের মতো ওইরকম ভিড় হবে না। তারপরেও সময়ের সাথে সাথে এর থেকেও আরও অনেক বেশি মানুষ জড়ো হবে এখানে। অনেক মানুষ প্রায় এখন আসা শুরু করে দিয়েছে। এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে একটা লাইক করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখতে দেখতে চলে এসেছি আমি মাদ্রাসাতে, সাথে ওর বাবাও এসেছে। তো ওকে আমি কাপড় চোপড় বুঝিয়ে দিয়ে এবং হালকা পাতলা কিছু খাবার খাইয়ে দিয়ে আমরা আবার ব্যাক করেছি। ওইখানে হয়তো 10 মিনিটের মতো ছিলাম। তো এই 10 মিনিটের মধ্যেই এসে দেখি যে অনেক মানুষ এসে পড়েছে। এমনকি আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা পর এদিকে আরও ভিড় হয়, যদিও আমি ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই ফাঁকা জায়গাগুলো এই ছুটির দিনগুলোতে বিভিন্ন মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কেউ আসে বাজার করতে, কেউ আসে যাতায়াতের ক্ষেত্রে, কেউ আসে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে, আবার কেউ বা আসে পরিবারের মানুষজনকে সাথে নিয়ে সময় কাটাতে। চারদিকে সবুজ প্রকৃতি, বর্ষায় নদীর কুলকুল পানি আর বিস্তীর্ণ খোলা মাঠ, এক অন্যরকম দৃশ্য। অবসরের অলস সময়টাকে আরও রঙিন করে তুলতে রঙিন রঙিন সাজে স্বজনদেরকে সাথে নিয়ে চলে আসেন মানুষ এইখানে। এই জায়গাটির আরেকটি বিশেষত্ব হলো এখানে গ্রামের সব ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। গরু ছাগলের দুধ, হাঁস মুরগির ডিম, গাছের ফ্রেশ ফলমূল এবং নদীর তরতাজা মাছ এখানে পাওয়া যায়। আমরাও প্রায় সময় এখানে আসি বা যাতায়াতের ক্ষেত্রে এদিক দিয়ে যাওয়া আসা হয়, তখন আমরাও একটু সময় কাটিয়ে যাই। আজকেও তার ব্যতিক্রম হয়নি, আমরাও এখন নেমে গিয়েছিলাম। এখানে অনেকগুলো চায়ের দোকান আছে। তো একটা দোকানে খুব ভালো চা করে, মালাই চা। তো আজকে আর চা খাইনি, শুধু 1 কাপ মালাইয়ের অর্ডার করেছিলাম। আর এর মধ্যেই আমি আপনাদেরকে একটু গ্রামের ভিউটা দেখালাম। এরপরেই আমরা বাসায় ফিরে যাব। তো মালাইটা খুব টেস্ট ছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।